তো আজকে হচ্ছে এমন একটা দিন, মানে কি বলবো, সকাল থেকে বৃষ্টি, একবার রোদ, এই হচ্ছে। মানে ভরপুর বর্ষা নেমে গিয়েছে, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বাট আজকের মতো না। আজকে একদম বাজে ওয়েদার, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বাড়িতে আছি আমি আর প্রণব কাল বিকেলে এসেছে, আর আজকে সকাল 7টার সময় মা বেরিয়ে গিয়েছে। মায়ের শ্রাবণী মেলাতে ডিউটি পড়েছে তারকেশ্বরে। মা 7টায় বেরিয়ে গিয়েছে, বাপি মাঠে, কারণ তো জানোই চাষিদের এই বর্ষাকালে ধান রোয়া হয়। তো সেহেতু বাপি সারা দিন মাঠে, আর বাড়িতে আছি আমি আর প্রণব। তো মা যেহেতু 7টায় বেরিয়ে গিয়েছে, রান্নাবান্না কিচ্ছু করে যেতে সময় হয়তো পেতো। ভোরবেলা 5টার দিকে উঠলে হয়তো সব রান্না করে যেতেই পারতো, বাট সেই 5টা-6টার দিকে রান্নাতে আমরা দুপুরে মোটেও খেতে পারতাম না। তো সেই জন্য প্রণব বলেছে কি যে আমি রান্না করে নেব। তো মা হচ্ছে কপাল গুনে একটা জামাই পেয়েছে। তো প্রণব বলেছে যেহেতু রান্না করে নেব, সেহেতু মা চাপই নেয়নি কোনো। তো মা মোটামুটি সকালের দিকে যা কাজবাজ সেগুলো করে রেখে গিয়েছে। প্রণব গিয়ে মাকে দিয়ে এসেছে তারকেশ্বরে। আর এখন প্রণব রান্না করছে। আমার অলরেডি চান টান কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। তো আমার যেহেতু কোনো কাজ নেই, হ্যাঁ কুটে বেটে দিয়েছি, সব জোগাড় করে আমি প্রণবকে দিয়েছি। ও রান্না করেছে ভাত আর মাংসর ঝোল, একদম সিম্পল যেটা মানে হবে। ও তো আর মানে মেয়েদের মতো 5 তরকারি ভাত করতে পারবে না বলা ভুল, সবাই সব কাজই পারে, বাট আমরাই ওকে বললাম যে অত কিছু করার দরকার নেই, যেটা মানে সহজে হবে সেটাই করো। তো মাংসের ঝোল, মাংস এনেছি, মাংসের ঝোল ভাত, অলরেডি মাংস হয়ে গিয়েছে, ভাতটা হচ্ছে। প্রণব সেই ফাঁকে চান টান করে নিয়েছে। আর আকাশের ওয়েদারটা আমি তোমাদেরকে আবার দেখাবো, কি পরিমাণ বৃষ্টি যে বাইরে হচ্ছে বলে বোঝানো যাবে না। বাপি মনে হয় ভিজি মাঠে কাজ করছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো আমাদের জলখাবার খাওয়াটা সব কমপ্লিট। মা ফিরবে দুটোই মায়ের ছুটি, মানে ওখানে শিফটিং ডিউটি হচ্ছে। তো 2টোর সময় মা অন্য একজনকে হ্যান্ড ওভার করবে, দেন তারপরে বাড়ি আসবে। তার মানে প্রণব 2টোর সময় আনতে যাবে মাকে। তো তারপরেও খেতে পারি বা তার আগেও খেতে পারি, দেখা যাক দুপুরের খাওয়াটা কখন হয়। অবশ্যই বলবো তোমাদের প্রণব কেমন মাংস রান্না করেছে। তো তার আগে চলো ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো ওয়েদার দেখছো, আর আমাদের উঠোনে দেখো পুরো শ্যাওলায় শ্যাওলা। এই যে দেখতে পাচ্ছ পুরো কি অবস্থা। এখন আবার বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেছে, মানে কখন কি হচ্ছে কিছু বলা যাচ্ছে না। এই যে পুরো ওয়েদার একদম পরিষ্কার, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি নেই বললেই চলে। দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ অনেক দিন বৃষ্টি হয়নি। আবার রোদও বেরিয়েছে, প্রচুর পরিমাণে রোদও বেরিয়ে গিয়েছে। তো এখন প্রায় 2টো বাজতে যায়। প্রণব বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই মাকে নিয়ে আসার জন্য, কারণ মায়ের 2টোতেই তো শিফট শেষ। তো মা চলে গেছে। প্রণব, আমার কথা আটকে যাচ্ছে, প্রণব গেছে মাকে আনতে। তো মা আসলে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো রান্না তো কমপ্লিট বলেইছিলাম তোমাদেরকে। তো মা আসুক, তারপরে খেতে বসে তোমাদেরকে অবশ্যই বলবো যে প্রণব কেমন রান্না করেছে। তো আমি দেখলাম মা আসার পরে মাকে লাঞ্চ দিয়েছে, টিফিন দিয়েছে। লাঞ্চে ছিল ভাত, শাকের তরকারি, ডাল, সোয়াবিনের তরকারি, পাঁপড়, চাটনি। আর টিফিনে ছিল লুচি, মিষ্টি আর ঘুগনি, যেটা আমি ফ্রিজে রেখেছি। মা টিফিন খায়নি, কারণ মা জানতো না টিফিন দেবে, তাই মা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো, মা ওটাই খেয়েছে। আর লাঞ্চ খাইনি, কারণ বাড়িতে এসে ভাত খাবে তাই। তো মাংস তো হয়েছিল, বাট আমি মাংস খাইনি, কারণ এই নিরামিষ তরকারি দেখার পর আমি নিরামিষ তরকারি দিয়েই ভাত খেয়েছি।